আজকে আমি আটা ময়দা ছাড়া বাচ্চাদের টিফিন রোল তৈরি করব। এটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো। আটা ময়দা ছাড়া টিফিন রোল আজকে আমি বাচ্চাদের জন্য একদম কম তেলে কিভাবে তৈরি করব। দেখো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ চিড়ে দিয়ে দেবো। চিড়েটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়েটাকে 2-3 বার করে জল পাল্টে একটু ধুয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখবো। আর এখানে শুধু কিন্তু আমি চিড়ে নেবো না, এর মধ্যে দেখো নিয়ে নেবো আমি যতটা আমি চিড়ে দিয়েছি তার অর্ধেকটা এখানে আমি সুজি দিয়ে দেবো। সুজিটাকে আর ধুতে হবে না, আলাদা করে পরিষ্কার করে বেছে নিয়েছি। তার জন্য সুজিটাকে আর চিড়েটাকে আমি এখানে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। ওইদিকে আমি তো সুজিটাকে আর চিড়েটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে কী করব, এইভাবে একটু পাতলা পাতলা করে কিন্তু পনিরটাকে কেটে নেবো। আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়েছি, তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। এইভাবে দেখো একদম পাতলা পাতলা করে আমি কিন্তু পনিরটাকেও পিচ পিচ করে কেটে নিয়েছি। এবং লম্বা এরকম করে রাখতে হবে, এইভাবে একটু লম্বা করেও সেভ করে দিতে পারো। আমি ভাবছি এইভাবে লম্বা করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, খাওয়ার সময় কিন্তু মুখে বাঁধবে, একটু পুরোটা দিলে ভালো লাগবে আর কি। তার জন্য সব কটাকে কিন্তু এইভাবে একই রকম করে আমি কেটে নেব। কটা পনির দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পনিরটাকে আমি তুলে সাইডে রেখে দেবো। তারপর আমি ফিরে এলাম। দেখো কতটা আমি এখানে জল দিয়েছিলাম, সেই জলটা কিন্তু এখন আর নেই, শুকিয়ে গেছে একদম, তার মানে ভালোভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে পুরোটাই নিয়ে নেব। পুরোটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে অল্প করে এর মধ্যে একটু জল দেব। সামান্য অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাকে আমি কি করব, একটা বোলের মধ্যে নামিয়ে নেব। পুরোটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে যে এর মধ্যে জল একটু লেগে লেগে আছে, এর মধ্যে সামান্য অল্প একটু জল দেবো। বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, অল্প করে জল দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করতে হবে। পুরোটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো জল যে দিয়েছি, বেশি জল কিন্তু দেওয়া যাবে না। দেখো ঠিক ব্যাটারটা এরকম টাইপের হতে হবে। চামচ থেকে দেখো পড়ে গেলে যেমন হবে এই টাইপের ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে 1 চামচের মতো চিনি। চিনিটাকে দিয়ে কিন্তু ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি মনে করো মিক্সিতে যখন মিক্স করছিলে তখন কিন্তু লবণ চিনিটা একটু ওর সাথে দিয়ে দিতে পারতে। এবার মিক্স করে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। ব্যাটারটাকে তো রেডি করে এক সাইডে রেখে দিয়ে দিকে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু ঘি দেবো। আমি ঘি দিচ্ছি, তোমরা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো, আবার তোমরা ওর মধ্যে বাটারও দিতে পারো। বাটার বা সাদা তেল তোমাদের কাছে যা আছে তোমরা সেটাই কিন্তু দিয়ে দিতে পারো। অল্প একটু ঘি দিয়ে আমি তাওয়ার চারিদিকে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে যে ব্যাটারটাকে আমি এখানে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটাকে 1 হাতা নেব। 1 হাতা নিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দেখবে এই ওপরটা খুব সুন্দরভাবে দেখবে নিজের থেকে কিন্তু হয়ে আসবে, কাঁচা ভাব থাকবে না। তখনই কী করতে হবে, এভাবে একটু উল্টিয়ে দিতে হবে। এভাবে ধরে পুরোটা এভাবে উল্টিয়ে দেবে। দেখো 2 পিঠই কিন্তু এই পিঠটা যেরকম ভেজে নিয়েছি আমি, ঠিক ওই পিঠটা ওইভাবেই ভেজে নেব। দেখো 2 পিঠই কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। যখনই আমার 2 পিঠই ভাজা হয়ে যাবে তখনই কী করবো, এটাকে আমি নামিয়ে দেবো। রেখে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এই একই রকম করে ভেজে নেব। যারা তোমরা ডায়েট করো তারা যদি মনে করো ঘিটা দিবা না, আর তোমরা ওর মধ্যে চিনিটা বাদ দিয়ে দেবে, তাহলে তোমার ডায়েট কন্ট্রোল যারা করো তারা কিন্তু এটা একদমই হেলদি খাবার। এই খাবারটাকে তোমরা ব্রেকফাস্টে খেতে পারো বা টিফিনেও কিন্তু তোমরা এই খাবারটা নিয়ে যেতে পারো। এদিকে আমি সবগুলোকে ভেজে কমপ্লিট করে নিচ্ছি। এদিকে দেখো আবার আমি এখানে একটুখানি ঘি দিয়েছি, হালকা করে অল্প একটু ঘি দিয়েছি। তোমাদের তো বলেই দিয়েছি ঘিটা দেবে না, তোমরা কিন্তু এর মধ্যে বাটারটা দেবে। দিয়ে এবার আমি পনিরগুলোকে এইভাবে একটু দিয়ে দেবো। পনিরগুলোকে এইভাবে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবো। এইভাবে করে উল্টিয়ে নেবো। দেখো এইভাবে উল্টিয়ে দেবো সবগুলোকে। 1 পিঠ ভেজে নেওয়া হয়েছে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর পনিরটা কিন্তু আমি আগে ভালোভাবে লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি,
যার জন্য এখন আর আলাদা করে আমি লবণ টবণ কোনো কিছুই কিন্তু এর মধ্যে আমি দেবো না, শুধু এইভাবে একটু দু পিঠ করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার এই পনিরগুলোকে আমি নামিয়ে দেবো। এভাবে করে ভেজেই কিন্তু হালকা হালকা করে নামিয়ে দিতে হবে। তেল বেশি দেওয়া যাবেই না, তেল বলো বা ঘি বলো বা বাটার বলো, বেশি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু একটা হেলদি খাবার এটা, তার জন্যই আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এখানে তোমার রুটির মতন করে রোল তৈরি করবে, এবার আমি রুটির মতন তৈরি করে নিয়েছি, তোমার আটা ময়দা ছাড়া। এখানে তোমরা দেখলেই, এখানে দেখো পনিরগুলোকেও নিয়েছি। আর এখানে নিরামিষ তৈরি করব, তার জন্য এখানে পেঁয়াজ কোনো কিছু ব্যবহার করিনি, শসা আর গাজর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা যদি বাচ্চাদের দাও তোমরা কাঁচা লঙ্কাটা কিন্তু বাদ দিয়ে দিতে পারো। এবার আমি দেখো এখান থেকে একটা রোল এখানে করে নিয়ে নেব। আর এটা কিন্তু একটু নরম ভাব হয়, তোমরা ভয় পাবে না, এই যে নরম একটু নরম হবে বলে কিন্তু যে ভয় পেয়ে যাবে সেটা কোনো ব্যাপার না, একটু নরম এটা হবেই, যেহেতু আটা ময়দা ছাড়া, তার জন্য কিন্তু একটু নরমটা হবে। আমি দিয়ে দেবো দেখো একটা পনির, যেইভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে কিন্তু এটাকে সেভ করে নিতে পারো। আর দেবো এখানে আমি দেখো শসা আর গাজর কোনো কিছুই দিইনি, আর অল্প কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, অল্প কিছু কাঁচা লঙ্কা দেবো বলে। আর তোমাদের তো আমি আগেই বলে দিয়েছি, তোমরা যদি লঙ্কা খাও তাহলে দেবে, লঙ্কা যদি তোমরা না খাও তাহলে লঙ্কাটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো। আর বাচ্চাদের জন্য তোমরা জানো তো এই টমেটো হিসাবে একটু দিতেই হবে, টমেটো সস বলে কথা, না দিলে কিন্তু এই টমেটো সসটার ইয়েতেই কিন্তু বাচ্চারা আনন্দ করে খাবে। এবার তোমরা কিন্তু টিফিনটা বাড়িতে করে দেখতে পারো। এইভাবে কিন্তু আমি দেখো সব কটা রোলই কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে নেবো, এইভাবে নিলাম তো, নিয়ে এইবার আমি কি করব, একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে এইভাবে করে পেঁচিয়ে নেব, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে, খেতেও সুবিধা হবে। কাগজটা ছিঁড়বো আর আমরা এইভাবে করে খাবো। দেখো সব কটা রোলই কিন্তু আমি এভাবে করে তৈরি করে নেব। সব কটা রোলকে দেখো আমি একই রকম করে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই রোলগুলো তোমরা যদি বাড়িতে একদিন তৈরি করে খাও, তোমরা কিন্তু প্রতিদিনই খাবে, দেখবে একদম তেল ছাড়া, কম তেলে, তেল তো একদম তেল ছাড়াই, তেল দিইনি, তেল ছাড়াই তৈরি করেছি, তা আবার আটা ময়দাও ছাড়াও। এই রোলগুলো তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে। যদি এই রোলগুলো খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে যাদের নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।